লক্ষ্মী বারান্দার কাছে ছুটে এসে অন্ধকারের মধ্যে দেখতে পেয়েছিল কেউ কোথাও নেই, কিন্তু একটু আগেই যেন বাইরের দিক থেকে শব্দটা শুনতে পেয়েছিল সে। লক্ষ্মীর বাবা বাড়িতে নেই। রাতের বেলা লক্ষ্মীর একা একা থাকতে খুব একটা ভয় করে না, কিন্তু এই কয়েকদিন ধরে কি যেন একটা শুরু হয়েছে। লক্ষ্মী বারান্দার কাছে এসে হ্যারিকেনটা এক হাতে চাপটে ধরে কাপা কাপা গলায় বলল, এই মাত্র যেন শুনতে পেলাম বারান্দার কাছে কি একটা পা ঘষে ঘষে চলেছে, কিন্তু বাইরে আসার পরে আর আর কেউ কোথাও নেই। লক্ষ্মী শুধু ভয় পায়নি, তার সঙ্গে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল তার। বাড়ির চারপাশে যেন একটা অদ্ভুত অন্ধকার ছড়িয়েছে। সে অন্ধকার পেরিয়ে উঠোনের দিক থেকে কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। লক্ষ্মী হ্যারিকেনটা তুলল, চারপাশে মুখ তুলে তাকিয়ে একবার বলল, কে 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 আছো ওখানে? দেখো, আমার ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ নেই, আমি কিন্তু ভয় পাচ্ছি না। লক্ষ্মীর মনে হলো অন্ধকারের মধ্য দিয়ে বাতাসে ভর করে কেউ যেন চাপা স্বরে একবার হেসে উঠল, আর তারপরে আবার সেই পায়ের শব্দটা। হয়তো সেই পায়ের শব্দটা আবার আসছে বলে তো মনে হচ্ছে, কিন্তু কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। শব্দটা যেন বাড়ির পেছনের দিক থেকে চলে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, পায়ের শব্দ শুনে লক্ষ্মী আস্তে আস্তে হ্যারিকেনটা হাতে নিয়ে সে অন্ধকারের মধ্যে নেমে পড়ল। বাবা থাকলে হয়তো এতটা অসুবিধা হতো না, কিন্তু বাবা বাড়িতে না থাকায় তার একটু অসুবিধা হচ্ছে বৈকি। তার চারপাশে শুধু কালো অন্ধকার নেমে এসেছে, শুধু তাই নয়, সন্ধ্যা থেকে কালো মেঘে আকাশটা ভরে উঠেছে। চাঁদের আলো চিহ্ন মাত্র নেই। একটু আগে বৃষ্টি হয়েছে বলে উঠোনের চারপাশটা জল কাদায় ভরে রয়েছে। লক্ষ্মীর গোটা শরীর থর থর করে কাঁপছিল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে নেমে আসছিল নিচের দিকে। বাতাসের কনকনে হাওয়াটাও যেন তার গোটা শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল তার। কয়েকদিন ধরে কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। রাতের বেলা যেন বাড়ির চারপাশে কেউ ঘুরে বেড়ায়, অথচ আমি তো কাউকেই দেখতে পাই না। আরে, এখানে ওটা কি? লক্ষ্মী পেছনের দিকে হাঁটতে হাঁটতে বাড়ির পেছনে একদম বেড়ার কাছে এসে পড়েছিল। বাঁশের বেড়া এখানে ওখানে ভেঙে পড়েছে। সেই বেড়ার পেছনের দিকে শুরু হয়েছে ছোট আকারের একটা জঙ্গল। সেই জঙ্গলটা অনেকটা দূরে গিয়ে এক বড় জঙ্গলের সঙ্গে মিশেছে। লক্ষ্মী বাবার কাছে শুনেছে ওই জঙ্গলের ভেতরে এক সময় এক বড় বাড়ি ছিল। সেই বাড়ি নাকি লক্ষ্মীদেরই। সেই কথা শুনে এখন মাঝে মাঝে লক্ষ্মীর হাসি পায়। তাদের ঘরে চাল বেয়ে বৃষ্টির জল এসে পড়ে, আর তাদের নাকি জঙ্গলের মধ্যে ছিল বড় ছাড়া আর কিছুই বলা যায় না। আমি এখন খোঁজাখুঁজির পরেও কিছু না পেয়ে আমরা ভাবলাম যে বাইরে থেকে কোনো বিড়াল ঢুকেই ব্যাপারটা করেছে, এমনটাই আন্দাজ করে নিলাম। তবে এটা স্পষ্ট করে বলতে পারি যে একটা বিড়ালের পক্ষে অত ভারী কাঁথা কিংবা বিছানাটাকে অমনভাবে এলোমেলো করা সম্ভব নয়। মনের মধ্যে কেমন একটা যেন সন্দেহ করতে দেব না। তুই আটকাবি আমায়? আমায় আটকাবার মতন ক্ষমতা তোর কাছে নেই, বুঝলি? আমি শুধু বন্দি হয়ে আছি তাই, নইলে। এমন অদ্ভুত গম্ভীর অথচ নারী কণ্ঠস্বর, কোনো পিশাচ ভূত প্রেতাত্মা কণ্ঠস্বর এমন হতে পারে না। তাদের গলা এমন হয় না। এটা অন্য কিছু, অন্য কোনো এক শক্তি। আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি চুপ করে। ঘরের আশেপাশে কোনো অশুভ শক্তির উপস্থিতির লক্ষণ নেই। বারবার অবাক হয়ে যাচ্ছিলাম আমি
কমলাকান্ত আমার পাশে মাটির উপর বসে হাউমাউ করে কেঁদে চলেছে। আমি আবার ঘরের দরজায় ধাক্কা দিয়ে বললাম, কি চাও, কি চাও তুমি? লক্ষ্মীকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। জাগ্রত। সঙ্গে সঙ্গে আমার মাথার ভেতর সবকিছু পরিষ্কার হয়ে আসতে লাগলো। দু চোখে কান্না নেমে আসতে লাগলো। কমলাকান্তের কাঁধের কাঁচটা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, দেখেছো কমলাকান্ত, কি বোকার মতো আরেকটু হলে মায়ের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলাম। ছেলে হয়ে মায়ের সঙ্গে কি যুদ্ধ করা যায়? মাঝে মাঝে না হলে বদলে যেতে পারে অনেক কিছু। বৃষ্টি কমে এসেছিল, কিন্তু আকাশে কালো মেঘ জমে রয়েছে। তাই আমরা দেরি করলাম না, বেরিয়ে